আসসালামু আলাইকুম। অনেকে ভর্তি পরীক্ষা দেয়, চাকরির পরীক্ষা দেয়। অনেক এমসিকিউ পরীক্ষা প্রশ্নে সঠিক উত্তর তার থাকে না। আমরা নরমালি প্রথম উত্তরটা কনফার্ম করি যে না এটা ঠিক না। দ্বিতীয়টা না এটাও ঠিক না, মানে আমার প্রশ্নের বিরুদ্ধে, বা আমার যে উত্তর সঠিক যে উত্তর সেই উত্তরের বিরুদ্ধে, আমার সাপোর্টে নাই। তৃতীয় উত্তর অপশনটা ওকে আমার সাপোর্টে নেই। আমরা চতুর্থ অপশনটাটাই সিলেক্ট করি না জানার কারণে। মূল সমস্যা যেটা হয় ওই চতুর্থ অপশনটাও আমার পক্ষে না, যেটা সত্য সে সত্যের পক্ষে না। কিন্তু আমরা যখন চতুর্থ অপশনটাকে বলি যে এটাই তার মানে ঠিক, এবং সে যখন আমার বিরুদ্ধে যায়, তখন আমার পরিবেশটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। তাই প্রশ্নের অপশনে যারা আমার পক্ষে, তারা সবাই আমার বিরুদ্ধে গেলেও যেটা সত্য সেটা সত্যই থাকে। এতে যদি দুনিয়াও আপনার বিরুদ্ধে যায়, দুনিয়া আপনার বিরুদ্ধে যেতেই পারে, কিন্তু সত্য কখনো পরিবর্তন হয় না। কারণ সঠিক উত্তরের পক্ষে তারা কেউ নেই। তারা প্রত্যেকে তাদের মতো করে ওই জায়গাটায় আসছে এবং ওই প্রশ্নের উত্তর তারা সাজে। আপনার জীবনেও এমন অনেক মানুষ পাবেন যারা হচ্ছে আপনার বিরোধিতার জায়গাটায় সাজে, এবং অথবা আপনার পক্ষের জায়গাটায় সাজে, কিন্তু কেউ আপনার কাছের মানুষও হতে পারে না, কেউ আপনার দূরের মানুষ হতে পারে না। তারা এমনভাবে সাজে আইসা ওই জায়গাটায় যে আপনার মনে হবে যে হ্যাঁ, এদের মধ্য থেকে কেউ একজন আমার পক্ষেই আছে, কিন্তু আসলে কেউ একজন নেই। তবে যে আপনার পক্ষে আছে তাকেও আবার ঘুরিয়ে দিচ্ছে। মানে আপনি যাকে খুব কাছের মানুষ মনে করেন, প্রিয় মানুষ মনে করেন, হয়তো সেই মানুষটাও আপনার জন্য আপনার পক্ষে কিছু না কিছু কারণে ঘুরে যায়। আর মজার একটা ব্যাপার কি, কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনার সাক্ষী ওইখানে যারা থাকে সবাই ওটার বিরোধিতা করতেই পারে, কিন্তু আসল ঘটনাটা ওই মানুষগুলো উপলব্ধি করে না। যখন আপনি একটা জায়গায় কাজ করবেন, আপনার কাজের পরিধি বাড়বে, আপনি একটু ভিন্ন আকৃতিতে কাজ করবেন বা নর্মাল আকৃতিতে কাজ করবেন, তখন যারা সাধারণত কাজ করে তারা বোঝে ওই জায়গায় কী কী ঘটনা ঘটতে পারে। কিন্তু যখন আসলে সবাই ওই জায়গায় একটা আলাদা জায়গায় চলে যায়, ধরুন আপনি একটা অনুষ্ঠানে গেছেন এবং ডিসি স্যার 1 ঘন্টা পরে আসছে, আমরা সবাই তাকে গালিগালাজ করতে পারি, আমরা সবাই মনে মনে তার উপর চিৎকার করতে পারি, তার বিরুদ্ধে যারা আছে আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলতে পারি। যদি আমার কোনো পরিচিত পুলিশ প্রশাসক থাকে তার সাথে কখনো আড্ডায় বসে বলতে পারি ডিসি স্যার না এরকম আমাদের 1 ঘন্টা পরে আসে, সে সময়ের মূল্য দেয় না। বাট এমন হতে পারে উনি এমন একটা কাজে আটকাইছে, এমন কোনো কারণে হয়তো 1 ঘন্টা পরে আসছে, যে বিষয়টা হচ্ছে আমরা বুঝতেছি না। আপনার জীবনে আপনার আত্মীয়, আপনার প্রতিষ্ঠান, আপনার সংগঠন, আপনার জীবনযাত্রায় আপনার প্রতিবেশীর সাথে এমন অনেক ঘটনা অনেক সময় ঘটে যে আমরা আসলে বুঝতে চেষ্টা করি না। ওই যেমন ডিসির কথা বললাম, ওই জায়গায় সবাই কিন্তু বুঝে নেবে যে ইচ্ছা করে দেরিতে আসছে, অথবা আমার সময়ের মূল্য দেয় নেই, কোনো না কোনো হয়তো কোনো কারণে আসছে, এরকম বুঝে নেবে হয়তো কোনো কারণে আসছে, কিন্তু যেহেতু আমাদের সময় দেয়া ছিল 10টা, অতএব 10টায় তার আসতে হবে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমরা অনেক সময় ভুল করি। আসল ঘটনাটা আমরা চিন্তাও করি না কি হতে পারলো বা কিসের জন্য আসলে এটা হয়েছে। এই জন্য হয় কি আমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়, আমাদের মধ্যে বিচ্ছেদ হয়, আমাদের মধ্যে একটা বাজে পরিবেশ সৃষ্টি হয়, মনোমালিন্য হয়। সবচেয়ে খারাপ লাগে যখন আপনি যাকে খুব ভালোবাসেন সেই মানুষটাও দেখা যায় ওই বিরোধিতা করে। বলতো এই জায়গাটায় আমরা যখন একটা পরিবর্তন, আমরা আসলে পরিবর্তন আনা সম্ভব নয়, চিন্তার মানুষের এই চিন্তা চেতনার এই পরিবর্তনগুলো আনা কখনোই সম্ভব নয়। তো পরিবর্তন আনার কথা বলবো না, শুধু বলবো সবাই এক থাকুক, সবাই সবাইকে ভালোবাসুক, সবাই সবাইকে বুঝতে চেষ্টা করুক। এবং একটা জিনিস হয় কি, আসলে আমরা জিজ্ঞাসা করি না যে কেন এটা হইল। সবচাইতে খারাপ বিষয়টা হচ্ছে আমরা ভাইবা নেই। এই ভাবার কারণেই অনেক কিছু পরিবর্তন হয়েছে।